হিঙ্গলগঞ্জের ছবি আপনাদের সামনে রেখেছি। দেখতেই পাচ্ছেন এক তৃণমূল নেতার বাড়ির গোডাউন থেকে এই বিপুল পরিমাণ ত্রাণের সামগ্রী উদ্ধার হয়েছে। উদ্ধার হয়েছে ত্রিপল, মাছের খাবার সহ একাধিক সামগ্রী। গোডাউন খুলে ত্রাণ সামগ্রী নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। তৃণমূলের নেতা সঞ্জয় মণ্ডলের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ স্থানীয়দের। টানা ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় বিপর্যস্ত জনজীবন। একের পর এক ছবি আপনাদের সামনে রাখবো। শুরুতেই রেখেছি মিরিকের ছবি। দেখতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় এভাবেই একেবারে মাটি পাথরের চাই রাস্তায় পড়ে ব্যাহত যান চলাচল। যেভাবে রাস্তার একাংশ একেবারে বন্ধ হয়ে গিয়েছে, মিরিকের ছবি আপনাদের সামনে রেখেছি। গয়াবাড়ি চা বাগানের কাছে ঘটেছে এই ঘটনা। গয়াবাড়ি চা বাগানের কাছে রাস্তায় ধসে পড়েছে মাটি পাথরের চাই, আর ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। একেবারে পেলোডার এনে যেভাবে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, সেই ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি রেখেছিলাম আপনাদের সামনে যেভাবে রাস্তার একাংশ একেবারে বন্ধ হয়ে যায়, মাটি পাথরের ছাই ধসে পড়ে। এই মুহূর্তের কি পরিস্থিতি জানাবেন প্রতিনিধি সনদ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। সনদ, কিছুক্ষণ আগেও তুমি বলছিলে এবং ছবি আমরা দেখলাম, প্রশাসনের তরফ থেকে পেলোডার এনে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু হয়েছে, কিন্তু পরিস্থিতি কি স্বাভাবিক হয়েছে? দেখো, পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। রাস্তা সরানোর কাজ চলছে এবং একটা বড় পাথর থাকায় কিছু সমস্যা হচ্ছে, এবং তবে আশা করা যাচ্ছে কিছুক্ষণের মধ্যে রাস্তা পরিষ্কার হয়ে যাবে। দুপারে প্রচুর গাড়ি আটকে রয়েছে, যেহেতু তুমি জানো দুনিয়াতে যে সেতু ভেঙে গেছে, এখন শুধুমাত্র মানে হেঁটে পার হওয়া যায়, এবং শিলিগুড়ি থেকে দুধিয়া পর্যন্ত গাড়ি যায় এবং দুধিয়া থেকে মিরিক পর্যন্ত, যে কারণে মিরিক থেকে দুধিয়া পর্যন্ত এই যে যাতায়াতের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে, এবং স্বাভাবিকভাবে প্রশাসন চাইছে কি যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা পরিষ্কার করে দিতে। ইতিমধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে, অর্থাৎ রাস্তা পরিষ্কার করার কাজ গতি বৃদ্ধি হয়েছে, এবং আশা করা যাচ্ছে যে অন্তত ঘন্টা খানেকের মধ্যে এই রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং যান চলাচল অতি স্বাভাবিক হয়ে পড়বে। তবে গতকাল রাত থেকে যেভাবে বৃষ্টি হয়ে আসছে এবং সেই বৃষ্টির ভুকুটি আজকেও রয়েছে, এখনো মেঘলা রয়েছে, ফলে এই বৃষ্টি চলে এলে কিন্তু রাস্তার কাজে পরিষ্কার করে মানে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ফলে প্রশাসন যতটা দ্রুত সম্ভব রাস্তা পরিষ্কার করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশ্যই পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে। সনত, আপাতত তোমায় ধন্যবাদ। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় যেভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন, কোথাও রাস্তায় ধস নেমেছে, কোথাও আবার নদীর জলস্তর বেড়ে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। কোচবিহারের ছবি এবার আপনাদের দেখাই। জলস্তর বেড়েছে তোরসা নদীর, যার ফলে জলমগ্ন হয়েছে কোচবিহার ২ নম্বর ব্লকের মধুপুর পঞ্চায়েতের একাধিক এলাকা। আর জলমগ্ন এলাকা পরিদর্শনে যান কোচবিহার উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক। ভারী বৃষ্টিতে তোরসার জলস্তর বেড়েছে, যার ফলে একাধিক এলাকা জলমগ্ন। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি বিধায়ক তিনি গিয়েছিলেন ঘটনাস্থল পরিদর্শনে, কি জানিয়েছেন শোনাবো। তোরসা রাজারহাটের উপর দিয়ে তোরসা গেছে, আর তোরসার এত জল বেড়েছে, আর সেই জন্যই অনেক লোক আর বাড়ি ছাড়া, আর সেটাই দেখার জন্য আমরা আসছি। আর এখানে তাদের খাওয়ার ব্যবস্থা কি ব্যবস্থা করা যায়, আর সেটাই জয়েন্ট বিডিও সাহেব আসে, আমরা দেখে তাদের ব্যবস্থা করছি। অন্যদিকে বানারহাটেও নদীতে জলস্তর বৃদ্ধির আশঙ্কা, সেখানেও প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হচ্ছে। কোচবিহারের পাশাপাশি এবার বানারহাটের ছবিও রেখেছি আপনাদের সামনে। জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলারে থাকবেন, বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা, বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবার ভাবে বলা হচ্ছে, হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে, যদি বিপদ মনে হয় এলারে থাকবেন,
বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা, বানারহাট সমস্ত গ্রামবাসীদের উদ্দেশ্যে বারংবার ভাবে বলা হচ্ছে হাতিনালার জল বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আপনারা আপনাদের সপরিবারকে নিয়ে, আপনাদের যাবতীয় নথিপত্র নিয়ে যদি বিপদ মনে হয় এলারে থাকবেন। বিপদ বেশি মনে হলে অবশ্যই বানারহাট তরুণ সংঘের ভবনে চলে যাবেন। একটি সরকারি ঘোষণা। অর্থাৎ বুঝতেই পারছেন উত্তরবঙ্গে কিভাবে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন। উত্তরবঙ্গের সার্বিক পরিস্থিতি সম্পর্কে এই মুহূর্তের আপডেট জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়। রাজা, কয়েকটা ছবি যেটা আমরা দেখলাম, কোথাও নদীর জলস্তর বেড়েছে, কোথাও বেইলি ব্রিজ ভেঙে পড়েছে, কোথাও রাস্তায় ধস নেমেছে। তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখানেও দেখছি একেবারে একাধিক এলাকা জলমগ্ন। হ্যাঁ দেখো মাধুরী, তুমি জানো যে গত বছর যে 5ই অক্টোবর যে ভয়াবহ বন্যা হয়েছিল ডুয়ার্সে, তার থেকে শিক্ষা নিয়ে কিন্তু প্রশাসন কিন্তু তৎপর হয়েছে, বিভিন্ন নদীগুলোতে ড্রেজিংয়ের কাজ শুরু করেছে। তুমি জানো গতকাল রাত থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। জলপাইগুড়ি তিস্তা নদী এলাকায় কিন্তু জল বাড়ছে, পাশাপাশি জলঢাকা নদীতেও কিন্তু জলস্তর বাড়তে শুরু করেছে এবং একাধিক জায়গায় কিন্তু গতকাল রাত থেকে কিন্তু প্রশাসনের তরফ থেকে মাইকিং করা হচ্ছে এবং মানুষদের সতর্ক করা হচ্ছে যাতে তারা জল ভারলে রীতিমতো স্থায়ী জায়গায় আসতে পারে এবং নিরাপদ জায়গায় আসতে পারে এবং সে জায়গায় কিন্তু প্রশাসনের তরফ থেকে তারা তৎপর রয়েছে। এবং আমি ছবি দেখাচ্ছি তোমাকে নদীর জল কিভাবে বাড়ছে। এইভাবে কিন্তু গতকাল রাত থেকে কিন্তু বিভিন্ন নদী যেগুলো রয়েছে সেগুলো নদীর জল কিন্তু বাড়তে শুরু করেছে এবং আলিপুরদুয়ারে যেটা খবর পাওয়া যাচ্ছে যে জয়গা থেকে হাসিমারা অবধি রাস্তায় কিন্তু একটি ব্রিজ ছিল, সেই ব্রিজ কিন্তু ভেঙে গিয়েছে। আলিপুরদুয়ার ফালাকাটাগামী যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু রাস্তার উপর দিয়ে জল যাচ্ছে। তুমি বুঝতেই পারছো স্বাভাবিকভাবে বৃষ্টি শুরু হয়েছে, 5টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই মুহূর্তে প্রশাসন তৎপর রয়েছে, নদীর জল বাড়তে শুরু করেছে, বিভিন্ন এলাকার নদীর পাহাড়ে ধস পড়তে শুরু করেছে। সব মিলিয়ে কিন্তু একটা বিপর্যয় পরিস্থিতি তৈরি হয়েছে। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রশাসনের তরফ থেকে কিন্তু এটাই সতর্ক করা হয়েছে মানুষদের এবং তিস্তাপাড়ের বাসিন্দাদেরও কিন্তু গতকাল রাতে সতর্ক করেছে তারা যাতে জল বাড়লে নিরাপদ স্থানে এসে পৌঁছতে পারে, তার জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে। মাধুরী, একদমই রাজা, তুমি আমাদের সঙ্গে থাকো। অর্থাৎ বুঝতেই পারছেন যেভাবে বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গে ভারী বর্ষণের জেরে বিপর্যস্ত জনজীবন, কোথাও নদীর জলস্তর বেড়েছে, কোথাও রাস্তায় ধস নেমেছে, কোথাও আবার বেইলি ব্রিজ ভেঙে গিয়েছে, যার ফলে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। উত্তর সিকিমেও ভারী বৃষ্টি, জলের তোড়ে এইভাবেই ভেঙে গেল বেইলি ব্রিজ। দেখতেই পাচ্ছেন উত্তর সিকিমের পিদাংয়ের ছবি। পিদাং এলাকায় এইভাবে প্রবল জলের তোড়ে বেইলি ব্রিজ ভেঙে চুরমার। পিদাং সাংকালাং রুটে যান চলাচল ব্যাহত। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।